আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরাফাত ইসলাম। তো অনেকেই জানতে চেয়েছেন যে ভাই এসইও ডিমান্ড কিরকম। তো মার্কেট প্লেসগুলোতে আমরা বিভিন্ন ধরনের পর্যালোচনা করে দেখতে পাই যে এসইও আসলে এর ডিমান্ড কিন্তু সবসময় রয়েছে। এসইও আসলে কি? তো ডিমান্ড বোঝার আগে আসলে আমাদের জানতে হবে এসইও আসলে কি। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ সার্চ করে সার্চ করা কোনো ইঞ্জিনে সার্চ করে যখন আপনি অপটিমাইজ করে সেই জিনিসটাকে শুরুর দিকে পাবেন, সেটা হচ্ছে আসলে এসইও। তো সহজ কথা হচ্ছে যে সার্চ সার্চ কে করে? সার্চ নরমালি হিউম্যান করে, অর্থাৎ আপনার আমার মতো মানুষ নরমালি সার্চ করে এবং ইঞ্জিনে করে। কোন ইঞ্জিন? ইঞ্জিন হিসেবে রয়েছে আপনার গুগল রয়েছে, বিং রয়েছে, ইউটিউব রয়েছে। তো এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই যে অপটিমাইজেশন করে কারা? অপটিমাইজেশন আপনি আমার মতো লোকেই করবে, যেটা আসলে অপটিমাইজ করে যারা আসলে সার্চ করবে তাদের কাছে পৌঁছায় দেওয়া। এবং শুরুর দিকে সেই ওয়েবসাইট বলেন বা সেই টেক্সট বলেন, সেই আর্টিকেল বলেন, সেটা যেন শুরুর দিকে থাকে। তো এই যে টোটাল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটু গভীরভাবে চিন্তা করুন যে পৃথিবীতে যতদিন মানুষ রয়েছে এবং সার্চ ইঞ্জিন হিসেবে গুগল, ইউটিউব, আপনার বিং, উইকিপিডিয়া যত কিছুই রয়েছে, সবারই কিন্তু অর্থাৎ মানুষের কিন্তু চাহিদা থাকবে যে সার্চ করে কোনো জিনিস তাড়াতাড়ি পাওয়ার এবং শুরুর দিকে পাওয়ার। অর্থাৎ এই যে অপটিমাইজেশন করে যখন শুরুর দিকে যাবে আর মানুষ যখন সার্চ করে সেটা পাবে, অর্থাৎ এই যে মানুষ যতদিন আছে এবং সার্চ ইঞ্জিন যতদিন আছে ততদিন কিন্তু একটা সম্পর্ক থেকেই যাবে। অর্থাৎ মানুষ সার্চ করবে এবং শুরুর দিকে পাবে, মানুষ সার্চ করবে এবং শুরুর দিকে পাবে। অর্থাৎ এই জায়গায় আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে আমাদের আহ, অনন্তকাল, দ্যাটস মিন পৃথিবী যতদিন রয়েছে সে ততদিন পর্যন্ত বলা যায় যে মানুষের একটা চাহিদাই থাকবে যে সার্চ করে যেন শুরুর দিকে পাই। তাহলে এটার কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও এর পরিধি কিন্তু অনেক বিস্তৃত। অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কখনো মার্কেট প্লেসের যে চাহিদাটা সেটা কিন্তু দিন দিন বাড়বে, কারণ দিন দিন পৃথিবীতে মানুষ বাড়ছে, সো এর চাহিদা বাড়বে। তো এখন খেয়াল করুন যে আসলে এটা তো আমরা থিওরিটিক্যালি বোঝালাম, এটা আসলে যদি মার্কেট প্লেসে যাই, সে মার্কেট প্লেসের কি অবস্থা একটু খেয়াল করি। আমরা এখানে যাব। তো আমরা এখানে খেয়াল করুন যে আমি এখানে আপওয়ার্কটাকে আমার রিফ্রেশ দিলাম। ওকে, রিফ্রেশ দেওয়ার পর আমরা মোটামুটি এখানে কি করব যে এখানে এসইও লিখে সার্চ দিব। তাহলে এসইও লিখে যখন সার্চ দিব, তাহলে এসইও লিখে সার্চ দেওয়ার পর আমাদের কিছু জব আসবে, রাইট? তো জব আসবে, এখানে খেয়াল করুন যে ট্রাফিক রিকভারি এক্সপার্ট, ওয়ার্ডপ্রেস কন্টেন্ট ম্যানেজার এক্সপেরিয়েন্স। তো এখানে কিন্তু এই জিনিসটা দেখাচ্ছে না যে কতগুলো এই ধরনের জব পোস্ট করা হয়েছে। বাট এখানে যদি আমরা যাই তাহলে ট্যালেন্টের কাছে যদি যাই, ট্যালেন্ট একটু খেয়াল করুন, ট্যালেন্ট এসইও যদি সার্চ দেই, তাহলে এখানে আমি খেয়াল করুন যে এখানে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সার রয়েছে যারা টপ রেটেড প্লাস, টপ রেটেড এবং রাইজিং ট্যালেন্ট। ওকে, তাহলে এখানে কিন্তু খেয়াল করুন এখানে এই যে প্রথমে যে আসছে উনি কিন্তু 400K ডলার, রাইট? অর্থাৎ বুঝতেই পারছেন যে অ্যামাউন্ট আসলে কিরকম হবে। তারপর এনার হচ্ছে 400K, 400K ভাবা যায়। দেন এখানে 3K, তারপর এগুলো হচ্ছে খেয়াল করুন যে মিনা সেটা হচ্ছে যে 100K। এরপর খেয়াল করুন যে স্টিফান 100K প্লাস, রাইট? তার মানে চিন্তা করুন যে এক একজন আসলে কি রকম ইনকাম করেছে। তাহলে একটু যদি তাদের সংখ্যাটা হিসাব করি, সেখানে আমরা এখানে ক্যালকুলেটর ইয়ে করে সে ক্যালকুলেটরে যাই, আমাদের কিন্তু বর্তমান সময়ে আমাদের যে ডলার রেট সেটা হচ্ছে 117 টাকা। তো ধরে নিলাম যে এই কাজগুলো যেহেতু উনি আর একদিনে করেনি, হতে পারে 1 বছর লাগছে বা তার কম সময় বা তার একটু বেশি লেগেছে। তো আমরা অ্যাভারেজ যে ডলারটা সেটা যদি আমরা নর্মালি 102 টাকা করেও দিয়ে থাকি, এবং সেটা খেয়াল করুন যে এখানে যদি আমি এই ভাইয়ের কাছে চলে যাই, 400K, 400K, দ্যাটস মিন 400K, 1 2 3 এত কে ডলার। তাহলে খেয়াল করুন উনি ডলার মূল্যে নর্মালি মোটা অঙ্কের একটা টাকা ইনকাম করে ফেলেছে। তো এই যে বিষয়টা সেটা হচ্ছে যে যদি আপনি এনার কাছে যান, তো টাকার হিসাব করলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি সবাই বেশি ইনকাম করেছে। তো এরকম হাজারও রয়েছে যারা প্রচুর ইনকাম করেছে, রাইট? তো এই যে বিষয়টা বললাম সেটা হচ্ছে যে আপওয়ার্কের যে আমরা এসইওর যে কাজ দেখলাম, সো এসইওর কাজের মধ্যে কিন্তু প্রচুর ইনকাম রয়েছে, দ্যাটস মিন এখানে অসংখ্য কাজ রয়েছে।
এবার যদি যাই আমরা ফাইবারের কথা চিন্তা করি, সেটা হচ্ছে ফাইবার। ফাইবারে যদি যাই তো ফাইবারে এখানে প্রথম যে ট্যাবটা আসবে, এখানে যদি যান তো এখানে যাওয়ার পর আমরা এখানে সার্চ দিব, যেটা হচ্ছে এসইও। এসইও যখন সার্চ দেবো, খেয়াল করুন যে এখানে এসইওর গিগ রয়েছে 90,000-এরও বেশি। খেয়াল করুন যে এসইওর গিগ রয়েছে 90,000-এরও বেশি। তো 90,000-এরও যেহেতু বেশি রয়েছে, খেয়াল করুন যেখানে আমাদের, তারপর যদি এখানে সার্চ দিই যে এসইও অন পেজ এসইও, অন পেজ এসইও লিখে যদি সার্চ দেই, সেক্ষেত্রে হচ্ছে 3,200-এরও বেশি। এবার যদি আমরা অফ পেজ এসইওর কথা লিখি, যে অফ পেজ এসইও, সেক্ষেত্রে কিন্তু 33,000-এরও বেশি অফ পেজ এসইও রয়েছে। এবং আমরা যখন এখানে ইনকামটা দেখবো নর্মালি, যে এই লোকের কথা খেয়াল করি যে বিল্লা এস, তো বিল্লা এস এর ক্ষেত্রে যদি যাই, সেটা হচ্ছে খেয়াল করুন ভাই, যে উনি 800 এই গিগের উপর 48টা কাজ করেছে, তার বেসিক প্রাইসে রয়েছে $30 করে, স্ট্যান্ডার্ড 120 এবং প্রিমিয়াম রয়েছে 500। তো চিন্তা করুন যদি 48টা কাজ যদি এই গিগের উপরেই করে থাকে এবং $30 করেও যদি হয়ে থাকে, তাহলে কিরকম ইনকাম করেছে। এবং এদিকে খেয়াল করি যে ওনার প্রোফাইলে যদি যাই, সেই প্রোফাইলে যাওয়ার পর এখানে খেয়াল করবো যে ওনার, ওকে, ওনার প্রোফাইলে ক্লিক করি। প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে উনি আসলে লেভেল 1 সেলার এবং টোটালি 49টা কাজ করেছেন। তো এরকম কিন্তু আমরা ধরে ধরে অনেক কিছু দেখতে পারি এবং তাদের যে ইনকাম সে সম্পর্কে জানতে পারি। তো এখানে বুঝতেই পারছেন যেহেতু এসইও মার্কেট প্রাইসে যে ডিমান্ড 90,000 প্লাস যদি গিগ রয়েছে, এবং অন পেজ অফ পেজ মিলে অনেক গিগ রয়েছে এবং তাদের যে ইনকামটা সেটাও কিন্তু অনেক হাই রেটেড। এবং আরো যদি একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে এই যে এখানে এনার বেসিক যে স্টার্টিং প্রাইসটা সেটাও কিন্তু $50, $65, $120। মানে অবাক করার বিষয় যে একটা কাজ করবে সেখানে কিন্তু আপনাকে অনেক ডলার গুনতে হচ্ছে। যদি এখানে $50, এখানে খেয়াল করি যেমন এখানে বলছে যে সাইদ আক্তারের, উনি পাকিস্তানি লোক, 88টা কাজ কমপ্লিট করেছে, রাইট। তো এখানে খেয়াল করুন আমার বেসিক বলছে যে 250 অফিস এসি ব্ল্যাক লিঙ্ক, অর্থাৎ উনি ব্ল্যাক লিঙ্ক দিবে 250টা, হ্যাঁ, এবং 100টা ডেইলি অফিস এসিও টিয়ার 1 ব্ল্যাক লিঙ্ক 500টি, মানে এরকম একটা ইনফরমেশন দিয়েছে যে উনি এই কাজগুলো করবে। এখানের জন্য বেসিকে 50, স্ট্যান্ডার্ডে 110 এবং প্রিমিয়ামে হচ্ছে $250 পে করতে হবে। তো এতটুকুতেই বোঝা যাচ্ছে যে আসলে এসিওর যে মার্কেট প্লেস, তো সেই মার্কেট প্লেসটা আসলে দিন দিন বাড়ারই কথা, কোনো কমার কথা না। এবং তাদের যে স্টার্টিং প্রাইসটা এবং সেটা যেহেতু অনেক, এতে বোঝাই যায় যে এসিওটা আসলে যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য মোটামুটি একটু সন্তোষজনক এবং লাইফ টাইম ক্যারিয়ার হিসাবে আপনারা বেছে নিতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।